ফ্রাইডে মানে হচ্ছে স্পেশাল কিছু। তো আমার জন্য আর কার জন্য কি জানি না। অবশ্য সবার জন্যই মনে হয় ফ্রাইডেতে মানুষ একটু স্পেশাল ভাবে কাটাতে চায়, যেহেতু জামাইরা বাসায় থাকে। কিন্তু আসলে আমার জামাই বাসা ছিল না। আর এখানে আমি একটা শপে গিয়েছিলাম, আর শপের কালেকশনগুলো এত সুন্দর ছিল। তো সবকিছুই মিলে থাকছে আজকের আমার এই ভিডিওটা। তো সবাই না টেনে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর সকালটা হতে না হতেই দেখলাম যে বাইরে অনেক বৃষ্টি পড়তেছে। তারপরে আমি উঠে একটু ভিতরে গেলাম, ভিতরে যেয়ে দেখলাম শাশুড়ির শরীরটা অনেক খারাপ। তো ডায়াবেটিস মাপলাম, মেপে দেখলাম তার ডায়াবেটিস একদম 10 হয়ে গেছে। তো আমার অনেক ক্ষুধা লেগে গেছে। তারপরে আমি একটু কেক বের করে খাচ্ছিলাম। তারপরে দেখলাম যে না, ইমরাজ ঘুমাচ্ছে। তো এই ফাঁকে আমি চা নাস্তাটা করে নেই। তো আমি রুটি আর সকালবেলা চা করে রুটি ভাজতেছিলাম, আর আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করছিলাম। তো আমরা সবাই রুটি খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি দুপুরের জন্য একটু গরুর মাংস ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখার পরে আমি আমার রুমে আসি। রুমে এসে দেখলাম যে মাহি আর ইমরাজ দুইজন মিলে আমার রুমে টিভি দেখতেছে, এবং টিভি দেখতে দেখতে তারা দুজনে দেখলাম যে নাচানাচিও শুরু করে দিচ্ছে, নাচতেছে। তো আমি চিন্তা করলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আমি ভিডিও করা শেষ করে আমি রান্নায় যাব, বা দেখি যে ইমরাজের হাতে এত সুন্দর একটা ফুল। তারপরে দেখলাম যে আমার শাশুড়ি আসলে মাটির চুলাতে রান্না বসিয়ে দিয়েছে। মাঝে মাঝে সে মাটির চুলায় রান্না করে, অনেক মজা হয় আসলে। তারপরে এখানে গরুর মাংসের সাথে আজকে আলু আর একটু পেঁপে দিব চিন্তা করলাম। তো সব কিছু কাটাকুটা শেষ করে আমি দেখলাম যে আমার মেহমান চলে আসছে। ওরা হচ্ছে আমার মেহমান, ওরা আর কি আমাকে বের হওয়ার জন্য রিকোয়েস্ট করতেছিল বিকালবেলা। তো এরই মধ্যে আমার রান্না শেষ হয়ে গেছে। তারপরে এখানে বুট বুট আসলে আমার শাশুড়ি তালিমে যাবে, তো উনি ওখানে বুট দিবে, তো এর জন্য বুট রান্না করা হয়েছে। আর এর মধ্যে আমি আর ইমরাজ খাওয়া দাওয়া শেষ করে, এবং সবাই খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে উঠে তারপরে আমি আমার টেইলরের কাছে গিয়েছি। টেইলরের কাছে গিয়ে তারপরে আমি আমার জামাটা আনি, এবং জামাটা পরে আর পিক তোলার সময় পাই না, সোজা চলে গিয়েছে ওদের নিয়ে গেদুর দোকানে ফুচকা খেতে। আর এর মধ্যে আমি বলে দিচ্ছি যে আসলে আমার সাথে আজকে আছে নূপুর আপু, আর নূপুর আপুর ছোট বোন ও নিসা, ও ঢাকা থেকে আসছে। তো ও ভোলার সেরকম কিছু চিনে না, তাই ওকে নিয়ে আসলে একটু ফুচকা খেতে আসলাম। আর গেতুর দোকানের ফুচকার কথা কি বলবো, সবাই ভালোই চিনে মোটামুটি, বাট আগের থেকে এখন অবস্থা অনেক খারাপ, বেশি ভালো না। আর এই দোকানটা হঠাৎ আমাদের চোখে পড়ে। তো এই দোকানের মধ্যে ঢুকে যে আমি আসলে একরকম মানে এত ভালো লাগতেছিল জিনিসপত্রগুলো। এটা হচ্ছে মেম সাহেব গেতুর দোকানের একটু পাশেই দোকানটা। আর এই দোকানের জিনিসপত্রগুলো আমার কাছে অনেক ভালো লাগে, এবং মোটামুটি রিজনেবলের মধ্যে সবকিছু। আর ঘর সাজানোর জন্য তো সব পাবেন এখানে। তো এই ব্যাগগুলোও আমার কাছে অনেক বেশি কিউট লাগছে, এক একটার এক এক প্রাইস। তারপরে এই জুয়েলারিগুলা আসলে অনেক সুন্দর ছিল। তারপরে ইয়ারিং গুলা, তো আমি তো হঠাৎ করে দোকানটা দেখেছি, তো এর জন্য বেশি টাকা নিয়ে যাইনি, তো কেনাকাটা করতে পারিনি। জাস্ট আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করছি। তারপরে এখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস, যেগুলো দিয়ে সুন্দরভাবে আপনি ঘরকে সাজাতে পারবেন। তারপরে আমরা চলে আসি বৈঠকখানায় চা খেতে। তো বৈঠকখানায় চা খেতে এসে আমি আর আমার ইমরাজ একটু এন্ট্রি নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপরে দেখলাম যে খাবারের মধ্যে চাউমিনটা চলে আসছে, চাউমিন অর্ডার দিয়েছি ওদের জন্য। তো ওরা দুজনই চাউমিন খাচ্ছিল আর সব ফালাচ্ছিল, দুষ্টামি করতেছিল। নিসা ওর বাবুকে অনেক খাওয়ানোর চেষ্টা করতেছিল, বাট ওর বাবু একদমই খাচ্ছিল না। তো খাওয়া দাওয়া শেষ করে তারা মনের সুখে গান গাইতেছিল। তা আমিও এ ফাঁকে ওদের একটু ভিডিও নিচ্ছিলাম। আর
আর কি বলবো, সব মিলিয়ে যেন অসাধারণ। বাট বৃষ্টির মধ্যে সেরকম কোনো মানুষ ছিল না, এটা আমাদের জন্য একটু ভালো ছিল। বাট মানে আর তাছাড়া এই জায়গার খাবার এত বেশি ভালো ছিল না, একদম জঘন্য করে ফেলছে আগের থেকে অনেক বেশি। তারপরে আমরা সিঙ্গারা আর চা নিলাম। তো আমি এই ভিডিওটা এইখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।